গল্পের নাম বাড়ি থেকে পালিয়ে। লেখক কোভিড নাম শিবরাম চক্রবর্তী। সোহান একদিকে শুয়ে অন্যদিকে বারবার বিছানা ছেড়ে উঠতে চেষ্টা করছে। তার মন একদম অস্থির। কয়েক মাস ধরে তার মনে একটা অস্বস্তি বাসা বেঁধেছে, তাকে যেন সব সময় তার মা বাবার শাসনাধীন থাকতে হচ্ছে। তাদের নিয়মকানুন, আদর্শ আর উপদেশে সে আর বাঁচতে পারছে না। তার জীবনে স্বাধীনতার অভাব, কিন্তু তার মা বাবা সবসময় তাকে জানিয়ে দেয়, তুমি বড় হয়ে যাচ্ছ, তবে ঠিকভাবে বড় হও। সোহান মনের মধ্যে, আমি তো শুধু নিজে থাকতে চাই, আমার নিজস্ব পরিচয় তৈরি করতে চাই। আজ রাতে সে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, বাড়ি থেকে পালিয়ে যাবে। বদ্ধ ঘর, পারিবারিক শাসন আর নিয়মকানুন তাকে আটকাতে পারবে না। তার মন বলে এই জীবন আর সহ্য করা যাবে না। সোহান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে এক অদ্ভুত উজ্জীবন, এক ধরনের উত্তেজনা আর কিছুটা আতঙ্ক রয়েছে। একেবারে নিঃশব্দে গোপনে সে নিজের ব্যাগটি গোছায়। কিছু টাকা, ফোন আর জরুরি কাগজপত্র ব্যাগে ঢোকায়। বাবা মা জানে না। তারা ঘুমাচ্ছে আর সোহান চলে যাচ্ছে। এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছে সে। সোহান নিজের কাছে, এটা আমার জীবনের প্রথম পালানো। আমাকে আর কখনো ফিরে যেতে হবে না। সে জানালার দিকে তাকায়, তারপর একটু দ্বিধায় পড়ে, আসলে কি পালানো উচিত ছিল, নাকি তাকে একবার মা বাবার সঙ্গে কথা বলে শান্তভাবে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু তারপরেই সে নিজের সিদ্ধান্তে দৃঢ় হয়, এটা তাকে করতে হবে। এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। রাত গভীর, আর সোহান শহরের অন্ধকার রাস্তায় হাঁটছে। বাতাস শীতল, কিন্তু তার অন্তরে তীব্র উত্তাপ। প্রথমে সে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, এখানে কোথাও সে তার পরিচিত কোনো মুখ খুঁজে পায় না। শহরের এক কোণায় তাকে মনে হয় যেন সে একদম একা, অচেনা, নিঃসঙ্গ। সোহান নিজের কাছে, এটা কি আসলেই স্বাধীনতা? আমি কোথায় যাচ্ছি? কেন এমন অনুভব হচ্ছে? তার মনে অনেক প্রশ্ন। তবে সে হাল ছাড়ে না, সে জানে যে এই সিদ্ধান্তই তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে রাত যতই বাড়ে, সোহানের মনে এক ধরনের অস্বস্তি, একাকিত্ব বাড়তে থাকে। তবুও সে একটা ক্যাফেতে ঢুকে পড়ে। সেখানে কিছু তরুণ তরুণী বসে আড্ডা দিচ্ছিল। সোহান একপাশে বসে থাকে, কিন্তু তার মনের অস্থিরতা থামেনি। সে বুঝতে পারে একা থাকতে চাওয়া, নিজেকে খুঁজে পাওয়া খুবই কঠিন। নিজেকে খুঁজে পাওয়ার এই যাত্রায় তাকে একে একে বহু বাধার সম্মুখীন হতে হবে। সোহান মনঃসংযোগে, আমি যদি সত্যিই স্বাধীন হতে চাই, তবে এটা তো শুধু পালানোর ব্যাপার নয়। এই স্বাধীনতার আরেক দিকও থাকতে হবে, নিজের অনুভূতি, নিজের চিন্তাভাবনা, নিজের স্বাধীনতা। একদিন পর সোহান বুঝতে পারে যে পালিয়ে যাওয়া আসলে কোনো সমাধান নয়। তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব হতে থাকে। সেদিন তাকে অনুভব হয়, শারীরিক স্বাধীনতা তো পেয়ে গেছে, কিন্তু মানসিক স্বাধীনতা পেতে এখনও অনেক পথ বাকি। দুদিন পর সোহান বাড়ি ফিরে আসে। তার মা বাবা তাকে দেখে অবাক হয়ে যায়। সোহান মুচকি হাসে এবং তাদের কাছে বসে বলে, সোহান, মা বাবা, আমি ভুল করেছি। আমি পালিয়ে গিয়ে বুঝতে পারলাম যে আমি আসলে নিজেকে খুঁজে পাচ্ছি না। আমি আপনারা যে ভালোবাসা আর শাসনে আমাকে গড়তে চান, তা মেনে নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। মা তার হাত ধরে বললেন, মা, সোহান, আমাদের কোনো ভুল ছিল না, তবে আমরা বুঝতে পারিনি তোর মনের কষ্ট। আমরা শুধু তোর ভালো চেয়েছিলাম, কিন্তু তুই যা চাইছিস তা আমরা কখনোই সঠিকভাবে বোঝার চেষ্টা করিনি। তার বাবা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই আমাদের আশীর্বাদ। সোহান, তোর স্বাধীনতা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে তোর সাথে আমাদের সম্পর্কও আমাদের কাছে অমূল্য। এটা ছিল সোহানের জীবনের প্রথম শিক্ষা, স্বাধীনতা কেবল বাহ্যিক নয়, অন্তর থেকেও তা অনুভব করতে হয়। পালিয়ে যাওয়ার সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে, তবে পরিবার, ভালোবাসা এবং সম্মান একসাথে চললে জীবনের প্রকৃত স্বাধীনতা আসতে পারে। শেষ। এই গল্পটি একটি তরুণের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পরিবারের সাথে সম্পর্কের জটিলতা নিয়ে। সোহান পালিয়ে গিয়ে শিখে নেয় যে পারিবারিক ভালোবাসা, বিশ্বাস এবং মুক্তির পথ একে অপরের সঙ্গে সম্পর্কিত। মুক্তি কেবল বাহ্যিক নয়, অন্তরের শান্তি এবং আত্মবিশ্বাস থেকেও আসে।